সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। সবাই খুব এনজয় করুন আজকের দিনটা। আর আজকে তো ডাবল ধামাকা, সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে। তো যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে আজকে তো প্রচণ্ড মজা করবে, সবাই প্রচণ্ড মজা করো। আমিও রেডি হয়ে গেছি, একা একাই। মেয়ে রেডি হয়ে চলে গেছি ওর দাদার বাড়িতে, যেখানে আঁকা শেখায়, ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আমিও বেরোচ্ছি। হাজব্যান্ডের আজকে ছুটি নেই, অফিস আছে, সেই জন্য আমাদের কোনো প্ল্যান নেই। জাস্ট এখন রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে সবাই বলবে আমাকে। আর এই চলে যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে, তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো। আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে? চলে এসেছি ওর যেখানে ড্রয়িং শেখে সেই দাদার বাড়ি, তাদের এখানে পুষ্পাঞ্জলি দিতে। দেখুন মেয়ে ছোটোবেলায় সকাল সকাল উঠে হলুদ মেখে সেজে গুজে বেরিয়ে যেতাম স্কুলে যাওয়ার জন্য বন্ধুদের সাথে, খুব ভালো লাগতো। যে পুজো শুরুই হয়ে গেছে, কিছুক্ষণ পরেই পুষ্পাঞ্জলি হবে। স্কুল লাইফের দিনগুলো খুব মনে পড়ে, এই সরস্বতী পুজোটা হলে বিশেষ করে। সেজে গুজে বেরোনা, মাকে দিয়ে শাড়ি পরানো, এখন তো নিজেরাই সব করে নিই, তো এখন মেয়েকে করে দিতে হয় এইসব। একটা বাচ্চা হাতে করে দিচ্ছে। আগে তো আমরা 5 বছর হলে তবেই স্কুলে যেতাম বা টিউশনে পড়তে যেতাম, এখন তো মানে আগে থেকেই সব এখনকার 2.5-3 বছর থেকেই পড়াশোনা স্কুল শুরু হয়ে যাচ্ছে। কিন্তু যেটা নিয়ম 5 বছরে হাতে ভরিয়ে দেওয়া, সেটাও নিয়ম তো করতেই। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের, এই যে মেয়ে দেখুন। তো এবার আমরা যাচ্ছি বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেলে বাচ্চাদের খেলা হবে, বেরোবো। চলে এসেছি এখন আমাদের ক্লাবের মন্দিরে। এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর। বাড়ি এসে বার করে বউকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওকে দেখুন না, হাম দিয়ে লিপস্টিক পরিয়ে কি অবস্থা করেছে। দিদি আবার বলছে আমাকে চিনতে পারছিস বাবু? কেন দিদি সেজেছে বলে কি বাবু চিনতে পারবে না? বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি, এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। তারপরে 3:30-4টে থেকে বাচ্চাদের খেলা হবে, আরও কী সব অনুষ্ঠান হবে আপনাদের তখন ভিডিওতে দেখাবো, আমি আরও ব্লগ বানাবো। তো চলুন সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আজকে সরস্বতী পুজোটা খুব ভালোভাবে এনজয় করুন। টাটা।